আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সংক্ষেপে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দল সম্পর্কে যদি আলোচনা করতে চাই, সর্বশেষ ম্যাচে তারা উরুগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে। একটা হার্ড ফোর্ট ম্যাচ ছিল, যেখানে বারবার এগিয়ে যাওয়ার পরেও ডিফেন্সিভ একের পর এক ভুলে আর্জেন্টিনার শেষ মুহূর্তে ন্যূনতম ব্যবধান অর্থাৎ একটা গোলের ব্যবধানে ম্যাচটা জিতেছে। এবং আরও একবার এমন টাইপের ম্যাচ নিয়ে কিংবা অনূর্ধ্ব ২০ দল নিয়ে যখন আলোচনা করতে চাই, সেটার একেবারে আদ্যপন্ত ক্লাউদিও অ্যাচেবেরি বন্দনা করতে হবে। ক্লাউদিও অ্যাচেবেরি নিশ্চিত করে বলতে চাই, আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলে কিংবা সাউথ আমেরিকান রিজিয়নে বয়সভিত্তিক ফুটবলের সবচেয়ে বড় তারকাতার একজন, এবং তর্ক সাপেক্ষে সম্ভবত এই সময়ে সবচেয়ে বড় তারকাই। জোড়া গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। এবং যখনই আমি একদিন দুদিন পর পর এসে অনূর্ধ্ব ২০ দল সম্পর্কে আসলে রিভিউ করতে যাই, ঘুরে ফিরে অ্যাচেবেরি খেললে এটা একেবারে অ্যাচেবেরি সর্বস্ব একটা দল, সে জিনিসটাই মনে হয়। তিনি যদি মাঠে থাকেন, যতগুলো ফাইনাল থার্ডে তিনি আসলে বল পান, সেখান থেকে হয় গোল কিংবা অ্যাসিস্ট মেকিং অপরচুনিটি তৈরি করেন। ৪২টা টাচ তিনি এ ম্যাচও নিয়েছেন, এবং ৪২টা টাচের মধ্যে যে টাচগুলো আসলে ফাইনাল থার্ডে হয়েছে, অধিকাংশ সময় মনে হয়েছে যে সেখান থেকে গোল আসবে। ৫টা ডিবল অ্যাটেম্প করে ৪টাতেই সাকসেসফুল হয়েছেন, অধিকাংশ গ্রাউন্ড ডুয়েলসে জিতেছেন। এবং অ্যাচেবেরি আরও একবার তার পিওর ট্যালেন্টের শোকেসিং করলেন। যেমন ধরুন, শুধুমাত্র একটা গোলের কথা বলি, প্রথম গোলটাতে যেভাবে ডিবক্সের মধ্যে ঢুকেছেন এবং গোলকিপারকে রীতিমতো ড্রিবল করেছেন, ক্লাউদিও অ্যাচেবেরির পক্ষেই এই মুহূর্তে বয়সভিত্তিক ফুটবলে এই জিনিসটা এত রেগুলারলি করা সম্ভব হচ্ছে। অ্যাচেবেরি সম্পর্কে যতই বলবো আসলে কম হয়ে যাবে। আমি একটু লং ডিস্টেন্স চিন্তা ভাবনা করছি, আমি নিশ্চিত করে বলতে পারি ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা তাদের থিঙ্ক ট্যাঙ্ক এই ম্যাচগুলো দূর থেকে দেখছেন, এবং আমার কাছে মনে হয় সিটিজেনদের এখনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত। অলরেডি 5টা গোল এই টুর্নামেন্টে ক্লাউদিও অ্যাচেবেরি করে ফেলেছেন। অ্যাচেবেরিকে এই টুর্নামেন্ট শেষে ম্যানচেস্টার সিটি তাদের স্কোয়াডের সঙ্গে সংযুক্ত করে বাকি সিজনটা খেলিয়ে আগামী সিজনে যদি গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হিসেবে না কাউন্ট করে, তাহলে আমার কাছে মনে হবে সেটা ম্যানচেস্টার সিটির একটা বড় রকমের বাজে সিদ্ধান্ত। এমনকি হুলিয়ান আলভারেজকে ঠিকমতো ব্যবহার করতে না পারার একটা বাজে সিদ্ধান্ত এটা হতে পারে। মার্ক মাই ওয়ার্ড। অ্যাচেবেরি ম্যানচেস্টার সিটিতে আসলে কোন লেভেলের গুরুত্ব পাবেন, এটা অলরেডি ডান অ্যান্ড ডাস্টেড একটা বিষয় হওয়া উচিত। অ্যাচেবেরির পাশাপাশি বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এ ম্যাচে মাহের কারিজো, যিনি কিনা জোড়া গোল করেছেন। এর পাশাপাশি ইয়ান সুবিয়াব্রের পারফরমেন্সটা ভালো ছিল। তবে একটা ফাইনাল থার্ডে নেগেটিভ ব্যাপার হচ্ছে, বড় রকমের ইনজুরিতে পড়েছেন নাম্বার 9 অগাস্টিন ডুবার্টো। এখন আমি এই জিনিসগুলো সাম আপ করেছি। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা ফাইনাল থার্ড, সেখান থেকে তারা ভালো পারফরমেন্স দিয়েছে। তবে ঘুরে ফিরে প্রায় প্রত্যেকটা আলোচনায় যে প্রসঙ্গটাতে আসতে হয়, সেটা হচ্ছে ডিফেন্সিভ পারফরমেন্স। আমার কাছে তো মনে হয় কিছু কিছু জায়গা থেকে আর্জেন্টিনার ডিফেন্সিভ পারফরমেন্সটা এক কথায় হরিফিক ছিল। তারা 60 থেকে 86 অর্থাৎ 60 to 86 এই 26 মিনিটে 3টা গোল কনসিড করেছে। এতগুলো গোল কনসিড করাকে আমি নেগেটিভ বলছি না, যে জায়গাগুলো থেকে আর্জেন্টিনা গোল কনসিড করেছে এটা আপনাকে রীতিমতো হতাশ করবে, এবং আপনি ফাইনাল থার্ডের সাথে ডিফেন্স গোলকিপিংয়ে বড় বড় মতো কোনো রকমের মিল খুঁজে পাবেন না। আর্জেন্টিনা প্রথম যে গোলটা কনসিড করেছে, সেখানে ডিফেন্ডার বলটা ক্লিয়ার করতে পারেননি। দ্বিতীয় গোলের ক্ষেত্রে একটা ওভার দ্য টপ বল আসার পরে সেখানে প্রতিপক্ষ প্লেয়ার এত একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে করলেন, সেটা বন্ধ করা যায়নি। সেটা বন্ধ করা না গেলেও পরবর্তী সময়ে গোলকিপার আসলে সেখানে একটি অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলটা একেবারে নিয়ার পোস্টে যে অ্যাঙ্গেলটা, সেই জিনিসটা বন্ধ করতে পারেনি। দ্বিতীয় গোলের ক্ষেত্রে গোলকিপারের এই মুভমেন্টটা যদি আপনার কাছে দৃষ্টিকটু বলে মনে হয়, তৃতীয় গোলটার সময় একেবারে কখন পোস্ট থেকে বের হয়ে আসবেন সেই টাইমিংটা মিলাতে না পেরে মার্টিনেট নামক গোলকিপার যা করেছেন, সেটা আপনার কাছে আরও বেশি দৃষ্টিকটু বলে মনে হবে। এবং 3টা গোলের ক্ষেত্রে ডিফেন্ডার হিসেবে যারা ছিলেন, সে রামিরেজ, গিমেনেজ, বদলি হিসেবে যারা ছিলেন, এবং ওভারঅল এই ডিফেন্স লাইনটাকে আপনার কাছে হতাশাজনক বলে মনে হবে। এবং এক কথা, ওই যে বললাম, মিডফিল্ড টু ফাইনাল থার্ডে আর্জেন্টিনার কাছে যতটা শক্তিমত্তা আছে, সেটার সাথে আপনি যদি ডিফেন্সিভ মিডফিল্ড টু সেন্ট্রাল ডিফেন্স গোলকিপিং এই পজিশনগুলো মেলাতে যান, এখানে পার্থক্যের জায়গাটা এতটাই বিশাল যে বয়সভিত্তিক ফুটবলে গত কয়েক বছর ধরে দেখছি এই একটা প্রশ্নের উত্তর আর্জেন্টাইন কোচেরা সলভ করতে পারছেন না। হাবিয়ার মাসচেরানো এই একটা পাজল এর আগে মেলাতে পারেননি, ডিগো প্লাসেন্তো সেই জিনিসটা মেলাতে পারছেন না। এখনও পয়েন্ট টেবিলে 2টো ম্যাচ খেলে আর্জেন্টিনা 1 নম্বর পজিশনে আছে। সামনে কিন্তু ম্যাচ রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, এদের বিপক্ষে এখনও অনেকটুকু দূর আসলে আর্জেন্টিনাকে যেতে হবে। তবে ওই যে বললাম, ডিফেন্সিভ এই দুর্বলতাগুলো ফাইনাল থার্ডে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমেন্স দেওয়ার পরও আর্জেন্টিনাকে আরও একটা ট্রফি থেকে বয়সভিত্তিক ফুটবলে দূরে রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।